হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। নতুন বছর তোমাদের খুব ভালো কাটুক। আর বন্ধুরা, তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবে। ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করে দাও, যাতে আরও মানুষের কাছে ভিডিওগুলো পৌঁছে যায়। আর কি করতে হবে? চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। তার কারণ এই চ্যানেলে অনেক নতুন নতুন তথ্যমূলক ভিডিও আসবে, যে ভিডিওগুলো তোমাদের অনেক ভালো লাগবে এবং অনেক তথ্যগুলো জানতে পারলে তোমাদের অনেক উপকার হবে। তো চলো ভিডিওটিতে যাওয়া যাক। বর্ধমানের বালিয়াড়া গ্রামে কৃষ্ণকালী মায়ের মন্দির। প্রত্যেক দিন মন্দিরে প্রচুর ভক্ত আসেন, দূর দূরান্ত থেকে আসেন। অনেকে উপকার পেয়ে আসেন, অনেকে এমনিই আসেন মায়ের কাছে, মাকে দর্শন করতে, মায়ের টানে মায়ের কাছে আসেন। তো প্রত্যেক দিন প্রচুর মানুষ আসেন। বিশেষ করে শনিবার মঙ্গলবার খুব বেশি ভিড় হয়। প্রত্যেক দিন ভিড় হয়, কিন্তু শনিবার মঙ্গলবার খুব বেশি ভিড় হয়। তো শনিবার মঙ্গলবার যারা পুজো দিতে চান তারা আগের দিন চলে আসতে পারেন। আগের দিন চলে এসে কোথায় থাকবেন, ঘর ভাড়া পাওয়া যাবে কি না, আর কীরকম কি কত পয়সা, সব কিছু এই ভিডিওতে আমি বলে দিচ্ছি। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন। ঘর ভাড়া পাওয়া যাবে, এবং খুব যে বেশি পয়সা সেটা নয়, 500-600 টাকা এরকম। আর যদি একটা ঘরে একটা হল রুম, সেখানে ধরুন 6-7 জন একসাথে থাকেন, তো এক একজনের 200 টাকা করে পড়বে। আর যদি একটা রুম, একটা ফ্যামিলি গেছেন, তো সেখানে ধরুন একটা রুম, তো সেটার ক্ষেত্রে কিন্তু 600-700 টাকা এরকম একটা পড়বে। আপনারা কথা বলে নেবেন। আর খাবারের ব্যবস্থাও আছে, ওনাদেরকেই বললে ওনারা নিরামিষ খাবারের ব্যবস্থা করে দেবেন। 50 টাকা দাম খাবারের। আর ভালো জলের ব্যবস্থা আছে, ল্যাট্রিন বাথরুমের ব্যবস্থা আছে, ফোন চার্জ দিতে পারবেন। এবং আপনারা ধরুন বিকেলবেলা গেছেন, বিকেলবেলায় গিয়ে ঘরে ব্যাগপত্র রেখে ওনারাই তালা চাবি দেবেন আপনাদেরকে। সেই তালা চাবি আপনারা দিয়ে বাইরে বেরোতে পারবেন, মন্দিরে যেতে পারবেন, আশেপাশটা একটু ঘুরে দেখতে পারবেন। তো খুবই ভালো ব্যবস্থা। অনেকেই প্রশ্ন করছিলেন যে ঘর ভাড়া পাওয়া যায় কিনা। হ্যাঁ, ঘর ভাড়া পাওয়া যায়। আর টোটোর ব্যবস্থা খুব ভালো। আপনারা মন্দির থেকে যখন পুজো দিয়ে ফিরবেন, বাস স্ট্যান্ড স্টেশন যখন যাবেন, মন্দিরের কাছেই প্রচুর টোটো দাঁড়িয়ে আছে। 20 টাকা 30 টাকা এরকম ভাড়া। তো টোটো টোটো পাওয়া যাবে। আর বাসও আছে, আপনারা চাইলে বাসেও আসতে পারবেন। মন্দিরের কাছেই বাস দাঁড়ায়, এবং বাসেও আপনারা আসতে পারবেন। অনেকে এই প্রশ্নটা করেছিলেন, তাই উত্তর দিয়ে দিলাম। ভিডিওটা সম্পূর্ণ দেখুন। আর একটা কথা বলি, কৃষ্ণকালী মায়ের মন্দিরে জবা ফুল খাওয়ার কথা বলেন। তো জবা ফুল কিভাবে খেতে হবে, কটা খেতে হবে, কী রঙের খেতে হবে, কখন খেতে হবে, ধুয়ে খাবেন না না ধুয়ে খেতে হবে, ফুলের সবুজ অংশটা খেতে হবে কি না, তারপরে আপনি ফুলটা যদি খান, ফুলটা কি আপনাকেই গাছ থেকে তুলতে হবে, এই ধরনের অনেক অনেক প্রশ্ন আপনারা করেছেন। তো আমি সব প্রশ্নের উত্তর ভিডিওতে দিয়ে দিচ্ছি। যদি ঘরে জবা ফুলের গাছ থাকে, আপনি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে চান করে জবা ফুলটা তুলতে পারেন। আপনার যদি অসুবিধা থাকে, আপনার বাড়ির কেউ তুলে দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। সকালবেলায় জবা ফুলটা খাবেন কিভাবে? সকালবেলায় পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে চান করতে পারলে খুবই ভালো। যদি না করতে পারেন, কাঁচা কাপড় পরে 2টি কিংবা 1টি জবা ফুল সকালবেলায় খালি পেটে, 2টি কিংবা 1টি জবা ফুল, আপনি 2টি জবা ফুল খেলে 2টি, 1টি জবা ফুল খেলে 1টি জবা ফুল মায়ের নাম স্মরণ করে আপনি চিবিয়ে খাবেন, সাথে 1 গ্লাস জল খাবেন। আপনি অবশ্যই মায়ের কৃপা লাভ করবেন, মায়ের আশীর্বাদ লাভ করবেন। আর যদি আপনি ফুলটা না তুলতে পারেন, অন্য কেউ বাড়ি তুলে দিলেও হবে। আপনি যখন খাবেন তখন অবশ্যই মায়ের নাম স্মরণ করে খাবেন, আপনি অবশ্যই মায়ের কৃপা লাভ করবেন। কী রঙের ফুল খেতে হবে? লাল, হলুদ, সাদা, আরও অনেক ধরনের জবা ফুল আছে। রঙের কোনো নির্দিষ্ট কিছু নেই, সব রঙের জবা ফুল খাওয়া যাবে। মঙ্গলামা বলেছেন যে কোনো রঙের জবা ফুল, তাই রঙের ব্যাপারটা কিছু নেই। যে কোনো রঙের জবা ফুল খেতে পারেন, 1টি অথবা 2টি, আপনি যটি খেতে পারবেন।
আর সবুজ অংশটা খেতে হবে কি না। মঙ্গলা মা বলেন গোটা ফুলটাকেই তুলে মায়ের নাম স্মরণ করে ধুয়ে খেয়ে নিতে, ঠিক আছে। আর অবশ্যই 1 গ্লাস জল খাবেন। যারা জবা ফুল চিবিয়ে খেতে পারবেন না তারা দুটো কুঁড়ি গাছ থেকে যখন তুলবেন মায়ের নাম স্মরণ করে তুলবেন এবং 1 গ্লাস জলে ভিজিয়ে রাখবেন কিছুক্ষণ, তারপর সেই জল মায়ের নাম স্মরণ করে খাবেন, মায়ের আশীর্বাদ লাভ করবেন। আর আপনি যখন জবা ফুল টানা 1 মাস খাবেন তখন কি কি খাবার খাবেন আর কি কি খাবেন না, কোনো বাধা নিষেধ আছে কি না। মঙ্গলা মা বলেছেন কোনো বাধা নিষেধ নেই, আপনার যেটা খেতে মন চাইবে আপনি খাবেন, কোনো বাধা নিষেধ নেই। জবা ফুল আপনি যখন টানা 1 মাস খাবেন কোনো বাধা নিষেধ নেই, আপনার যেটা খাবার খেতে মন চাইবে আপনি খাবেন। কিন্তু আপনি যখন কৃষ্ণকালী মায়ের মন্দিরে পুজো দিতে আসবেন তখন কিন্তু নিরামিষ খাবার খেয়ে পুজো দিতে আসবেন, খালি পেটে না খেয়ে আসার দরকার নেই। মঙ্গলা মা বলেছেন কৃষ্ণকালী মায়ের মন্দিরে পুজো দিতে আসবেন, নিরামিষ খাবার খেয়ে পুজো দিতে আসবেন, এতে কোনো অসুবিধা হয় না, কোনো সমস্যা নেই। তাই নিরামিষ খাবার খেয়ে মায়ের পুজো দেওয়া যায়, আর কোনো বাধা নিষেধ নেই। মায়ের নাম জপ, মায়ের নাম জপ কি মন্ত্র, জয় কৃষ্ণকালী মায়ের জয়, এটি মূল মন্ত্র। 108 বার জপ করতে হবে। যখন জপ করবেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে শান্ত মনে মায়ের নাম জপ করবেন, আপনি অবশ্যই ফল পাবেন। কৃষ্ণকালী মা জাগ্রত, কৃষ্ণকালী মা জীবন্ত, তাই আপনি ধৈর্য ধরে বিশ্বাস নিয়ে ভক্তি ভরে মায়ের নাম জপ করুন, আপনি অবশ্যই ফল পাবেন। কিন্তু আপনাকে ধৈর্য ধরে মাকে ডাকতে হবে। আর মায়ের জপ করার মূল মন্ত্র জয় কৃষ্ণকালী মায়ের জয়। তো আপনারা এখানে যা যা প্রশ্ন করেছেন আমি যতটা সম্ভব উত্তর দিয়ে দিলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন, আর ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে আরও মানুষের কাছে ভিডিওগুলো পৌঁছে যায়। আগামী দিনে আরও অনেক ভিডিও আসছে এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রেখে দিন এবং ভিডিওটিতে একটা লাইক করে দেবেন বন্ধুরা। নতুন নতুন ভিডিও আসছে তাই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিন, ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পাবেন। কৃষ্ণকালী মায়ের মন্দির কিভাবে যাবেন বড় ভিডিও আমার চ্যানেলে অনেক আছে, আপনারা একটু দেখে নেবেন। তাছাড়া আরও অনেক নতুন নতুন তথ্যমূলক ভিডিও আসছে, সেগুলো খুব তাড়াতাড়ি ভিডিওগুলো আসবে, আপনারা চ্যানেলটায় চোখ রাখুন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কৃষ্ণকালী মন্দির সংক্রান্ত অবশ্যই কমেন্ট বক্সে করবেন। আপনারা এখনও যারা মন্দিরে আসেননি অথবা মন্দিরে এসেছেন তারাও অবশ্যই কমেন্ট করুন, আমার খুব ভালো লাগবে। কমেন্টে সবাই লিখুন জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। কৃষ্ণকালী মা জাগ্রত, কৃষ্ণকালী মা জীবন্ত, কৃষ্ণকালী মা চলন্ত। মা কাউকে খালি হাতে ফেরান না, হ্যাঁ সময় লাগে। মন দিয়ে ভক্তি ভরে মাকে ডাকুন, অবশ্যই আপনি ফল পাবেন। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয়।